আগের তুলনায় সবজির দাম অর্ধেক কম। প্রচণ্ড তাপপ্রবাহকে বিদায় জানিয়ে শীত কিন্তু কড়া নাড়ছে দরজায়, এবং শীতের শুরুতে কাঁচা বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি আমদানি হয়ে থাকে। আজকে সবজির বাজার ঘুরে দেখতে আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী পালপাড়া বাজারে। পালপাড়া বাজারটি প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার জমে থাকে। খুব ভোরে কৃষক তার উৎপাদিত সবজি নিয়ে বাজারে আসতে শুরু করেন। অন্যদিকে কৃষক সবজি নিয়ে বাজারে আসা মাত্রই পাইকাররা শুরু করে দামাদামি। তবে এবারের সবজি বাজারে এখনও শীতের সবজি ভালো করে আসা শুরু করেনি। তবে সারা বাজার জুড়ে লাউয়ের আমদানি ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহ পর থেকে সকল ধরনের সবজি বাজারে আসতে শুরু করবে। ইতিমধ্যে আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে বলে জানান পাইকারি সবজি ব্যবসায়ীরা। দাম কম আগের তুলনায় সবজির দাম অর্ধেক কম। মানে আগে যেটা ছিল ধরেন লাউ 80 টাকা 100 টাকা, এই লাউ 40-45 টাকা, মানে পাইকারি মূল্য যেটা আছে। আজকে বর্তমানে সবজি লাউ, মিষ্টি কুমড়া, লতি, তারপরে মূলা, লেবু, তারপরে কাঁচামরিচ, জলফাই সব কিছুই আছে বাজারে। মানে আগের তুলনায় অর্ধেক কম। মানে আগে যেটা ছিল 80 টাকা 100 টাকা, এটা 40-45 টাকা কেজি। 50 টাকা কইরা। হ্যাঁ হ্যাঁ, দাম আগের সাথে একটু ভালো হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে আমদানি হইলে বাড়বে, কিছুদিন পরে আবার কিছু কমবে বাজার। হ্যাঁ, আমদানি বাড়বে, বাজার একটু দাম একটু কমবে। কিন্তু অন্যদিকে বাজার করতে আসা ক্রেতারা বলেছেন এখনও বাজারে সবজির দাম আগের মতোই আছে। পাইকারি বাজারে তেমন সবজি চোখে না পড়লেও খুচরা বাজারে দেখা মিলেছে সকল ধরনের সবজির। শাক সবজির দাম আগের চেয়ে তুলনায় বেশি। এখন বেশি বাজারে মানে মাল আমদানি কম। তাছাড়া ওই আমাদের এলাকায় মানে ওই কৃষি মানে এখনো মানে করতে পারছে না, সবজি উৎপাদন করতে পারে না।